আপনি কি জানেন এই অভিনেতার নাম, যিনি নিজের বউদির সাথে করেছিলেন খারাপ কাজ? মোবাইলের রিচার্জ 28 দিনের কেন হয়? মানুষ প্রতিদিন এই কাজটা 10,000 বার করে থাকে। জানবো এমন আরও অজানা তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, আপনি কি জানেন সাধুরা গায়ে ছাই মাখে কেন? যে কোনো তীর্থস্থানে দেখা যায় সাধুদের ভিড়, আর সাধুদের গায়ে তেমন কিছু না থাকলেও ছাই দেখতে পাবেন। কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন এসেছে যে সাধুরা গায়ে ছাই মাখে কেন? এই পুরাণের কারণ বা ব্যাখ্যা অন্য হতে পারে, কিন্তু বিজ্ঞান বলে সাধুরা গায়ে ছাই মাখেন তার কারণ ঠান্ডা কম লাগে। হ্যাঁ, গায়ে ছাই মাখলে ঠান্ডা কম লাগে। একবার নিজেই গায়ে মেখে পরখ করে দেখতে পারেন। নাহলে ভাবুন না, হাড় হিম করা এই ঠান্ডাতেও সাধুরা দিব্যি কিছু গায়ে না দিয়ে কাটিয়ে দেয় কিভাবে। নাম্বার 4, আপনি কি জানেন মানুষের চোখ 5, 7, 6 মেগাপিক্সেল? একজন স্বাভাবিক মানুষ মিনিটে 12 বার চোখের পলক ফেলে এবং একদিনে 10,000 বার। নাম্বার 3, কোন প্রাণী কখনো ঘুমায় না? সুস্থ থাকার জন্য আমাদের কিছু সময় বিশ্রাম নেওয়ার অত্যন্ত প্রয়োজন। আমরা সবাই একটা সময় বিশ্রাম নেই, তবে মানুষের মতো পাখি, জীব সবাই বিশ্রাম নেন। তবে আপনি কি জানেন এমন একটি প্রাণী আছে যে কিনা ঘুমায় না? সে ঘুমালে তার মৃত্যু হতে পারে। প্রাণীটা হলো পিঁপড়ে। পিঁপড়ে কখনো ঘুমায় না। এরা কাজের ফাঁকে কিছু সময় বিশ্রাম নেন, আবার পূর্ণ উদ্যমে কাজ শুরু করে। বছরে আমরা 12 মাস পেয়ে থাকি। এই 12 মাসে কোনো মাস 28 দিনের, আবার কোনো মাস 29 দিনের, আবার কোনো মাস 31 দিনেরও হয়ে থাকে। কিন্তু কখনো কি আপনার মাথায় এসেছে মোবাইলের রিচার্জ কেন 28 দিনের হয়ে থাকে? কখনো কি এর কারণ আপনার জানতে ইচ্ছে হয় না? এর আসল কারণ জানলে অবাক হবেন। টেলিকম দুনিয়ায় 285684 দিন রিচার্জের পেছনে রয়েছে অঙ্কের ছোট্ট হিসাব। 30 দিনের পরিবর্তে 28 দিনের ভ্যালিডিটি দিলে একটা গ্রাহককে বছরে 12 বারের বদলে 13 বার রিচার্জ করতে হবে। আর এইভাবেই গ্রাহককে একবার অতিরিক্ত রিচার্জ করাতে বাধ্য করে বিপুল পরিমাণ মুনাফা করে এই সংস্থাগুলি। বৌদির সঙ্গে রোমান্স করেছিলেন এই অভিনেতা। জানেন এই অভিনেতাকে? এই অভিনেতা হলেন ইমরান হাশমি। বলিউডে একটা সময় যিনি দাপটের সঙ্গে অভিনয় করেছিলেন, যার ছবি মানে ভক্তরা উত্তেজনার পারতুঙ্গে। এমন অভিনেতা বলিউডে দর্শকরা পেয়েছিলেন কিনা তার সন্দেহ আছে। তিনি যে কোনো অভিনেত্রীর সঙ্গে খুব সহজে পর্দায় রোমাঞ্চভূত হতে পারতেন। একটা সময় এইটাই ছিল ইমরান হাশমির বিশেষত্ব। উত্তরাখণ্ডের মেয়ে উদিতা গোস্বামী। ইমরান হাশমির দাদা মহীশূরীর ছবি জহর ছবিতে ইমরানের বিপরীতে দেখা যায়। এই ছবি করার সময় ইমরানের সঙ্গে পর্দায় রোমাঞ্চ চললেও রিয়েল লাইফে তিনি জড়িয়ে পড়েন ইমরানের দাদা মহীশূরীর সাথে। একটা সময় তারা বিয়ে করেন। বর্তমান উদিতা ইমরান হাশমির বৌদি।